সাধারণ জনগণ এই 11 দলীয় ঐক্যবদ্ধ জোটকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। পুরো বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে, কারণ বাংলাদেশ বিশ্বাস করে যারা আমার মা বোনের জামা কাপড় খুলে নিতে চায় তাদের কাছে বাংলাদেশ নিরাপদ না। আজকে তারা নারীদের কাপড় খুলে নিতে চাইবে, ক্ষমতায় আসার পর তারা জনগণের পুরো বাংলাদেশকে বিভস্ত করে ছাড়বে। প্রিয় হোমনা তিতাসবাসী, আপনারা জানেন আপনাদের এলাকায় বালু খেকু রয়েছে। তাদের দলের নেতা কর্মীরা আমাদেরকে ফোন করে অভিযোগ দেয়, আমরা তার কাছ থেকে মুক্তি চাই, এই বালু ঠেকুর থেকে মুক্তি চাই, এই ভণ্ড শিক্ষক থেকে মুক্তি চাই, এই কমিটি বাণিজ্য যে করে বিএনপি দলটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে তার থেকে আমরা মুক্তি চাই। এটা আমাদের কথা নয়, বিএনপির তৃণমূলের হোমনাতে দেশের তৃণমূলের কর্মীরা যারা গত 17 বছর রাস্তায় আন্দোলন করেছে তারাই আমাদেরকে ফোন দেয়, তারাই আমাদেরকে জানায় এই ভণ্ডটা টাকা খেয়ে কমিটি দিয়েছে, এই ভণ্ডটা টাকা খেয়ে মনোনয়ন দিয়েছে, এই মেঘনার বালু বিক্রি করে যার সংসার চলে তাকে হোমনা থেকে উৎখাত করতে হবে। আমার বিরুদ্ধে জুতা মিছিল বের করেছিল। আমি আবারও বলবো, কুমিল্লার অনেক আসনে উনার মতো ভণ্ডের অনেক নেতা ওনার গায়ে লেগেছে, উনার মতো নেতাদের রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে। সময় এসেছে জবাব দেওয়ার। প্রিয় তরুণ প্রজন্ম, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। মানুষ আমাদেরকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, আমাদেরকে শুধুমাত্র ভোটটাকে সংগ্রহ করতে হবে। যেখানে সারা বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, আরেকটা অংশ ভোট চুরি করার প্রস্তুতি নিচ্ছে। আমরা বিশ্বাস করি এই তরুণ প্রজন্ম যারা জুলাইয়ে এসে হাসিনার চোখে চোখ রেখে কথা বলেছে, যাদের দৃঢ়তা, যারা কামানের সামনে দাঁড়িয়ে যারা বুক পেতে দিয়েছিল, হাসিনার পেটুয়া বাহিনীও বলতে বাধ্য হয়েছে এদের একটা বললে একটাই যায়, বাকিগুলো যায় না। এই তরুণ প্রজন্ম থাকতে ভোট কেন্দ্র কি কেউ দখল করতে পারবে? এবার ভোট গ্রহণ শুরু হবে সকাল 7:30 থেকে। আপনারা যারা আছেন আপনাদেরকে সকাল 7:30টার আগে ভোট কেন্দ্রে চলে আসতে হবে। আমাদের মা বোনদেরকে বলতে চাই, এবার আপনারা সন্তানদের জন্য আপনারা রাস্তায় আসবেন, ভোট কেন্দ্রগুলোতে আসবেন। আপনারা ভোট দিয়ে গিয়ে তারপরে বাসায় নাস্তা খাবেন। আমরা বিশ্বাস করি আমাদের মায়েরা আমাদের জন্য রোজা রেখে ভোট দেবে ইনশাআল্লাহ। এবং ভোটের ফলাফল না প্রকাশ হওয়া পর্যন্ত একজন ব্যক্তিও ভোট কেন্দ্র ছাড়বেন না। আপনাদেরকে ভয় দেখানো হবে, আপনাদেরকে চাপ প্রয়োগ করা হবে, আপনাদেরকে কৃত্রিম সংকটের মধ্যে ফেলা হবে। প্রিয় প্রজন্ম, আজকে আমরা পরিবর্তনের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি, আমরা বিজয়ের ধারপ্রান্তে দাঁড়িয়ে আছি। মানুষ আমাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করছে। আমরা শুধুমাত্র আমাদের এই বিজয়ের মালা পরার অপেক্ষায় রয়েছি। 12 তারিখ ফলাফল নিয়ে আমরা 11 দলীয় ঐক্যজোট ইনশাআল্লাহ বাংলাদেশের নেতৃত্ব আমরা গ্রহণ করব ইনশাআল্লাহ। ভোটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ প্রভাবকের ভূমিকা পালন করে হচ্ছে প্রশাসন। আমরা অতীতে দেখেছি প্রশাসনের জন্য নির্বাচনে আলাদা বাজেট রাখা হয়। ওসির জন্য এত টাকা, এসপির জন্য এত টাকা, এসআই এর জন্য এত টাকা, এএসআই এর জন্য এত টাকা। প্রিয় প্রশাসনের ভাইরা, করজোর করে আপনাদের উদ্দেশ্যে বলছি, আজকে আমরা বাংলাদেশ পুনর্গঠনের পর্যায়ে দাঁড়িয়ে আছি। অতীতে যেভাবে আপনাদেরকে দলীয়করণ করা হয়েছে, আমরা বিশ্বাস রাখতে চাই সহস্রাধিক শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে, 30,000 আহতদের উপরে দাঁড়িয়ে আপনারা বাংলাদেশটাকে আপনারা কোন রাজনৈতিক দলের
আপনারা কোনো রাজনৈতিক দলের না। সরকার আসবে, সরকার যাবে, কিন্তু এই প্রশাসন বাংলাদেশে টিকে থাকবে। আল্লাহর দোহাই লাগে, আপনার সন্তানের দিকে তাকিয়ে, আপনার অনাগত ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনারা নিজেদেরকে রাজনীতিকরণ করবেন না। আপনারা বিএনপির না, আপনারা জামাতের না, আপনারা এনসিপির না। প্রশাসন হচ্ছে বাংলাদেশের জনগণের। আপনারা মেধার স্বাক্ষর রেখে, যোগ্যতা দিয়ে জনগণের সেবা করার জন্য আপনারা এসেছেন। কতিপয় সুবিধাভোগী দালাল অফিসারের অন্যায় কোন অর্ডার পালন করতে আপনারা বাধ্য নন। অনেক পুলিশ অফিসার আমাদের কাছে এসে বলেন, ভাই কি করব, এক বেনজির গিয়েছে, এক ডিবি হারুন গিয়েছে, আবার বেনজির হারুন অন্য চেহারায় আবির্ভূত হচ্ছে। প্রিয় প্রশাসনের ভাইয়েরা, হাসিনা প্রশাসন সাপোর্ট দিয়ে হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। কামান গোলাবারুদ হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। বেনজির হারুন হাসিনাকে টিকায় রাখতে পারে নাই। জনগণ যখন জাগে, তখন অন্যায় জুলুম এই আল্লাহর জমিনে ধূলিসাৎ হয়ে যায়। আপনারা শুধু জনগণের কাছে দায়বদ্ধ। আপনারা নিজের মেধা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে আপনারা বাংলাদেশের জনগণকে সেবা করতে চাকরিতে এসেছেন। আপনারা কোন দলীয় দাসখত দিতে আসেন নাই। আমরা আপনাদের কাছে করজোর করে অনুরোধ করি, আগামী নির্বাচনে আপনাদের প্রতি মানুষের যে অনাস্থা তৈরি হয়েছে, মিলিটারির প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, পুলিশ ভাইদের প্রতি যে অনাস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থাকে পুনরুদ্ধারের আপনাদের টেস্ট ম্যাচ এবং পরীক্ষা হচ্ছে 12 তারিখের নির্বাচন। 12 তারিখ বোঝা যাবে আপনাদেরকে গত 17 বছর যেভাবে অন্যায় কাজে ব্যবহার করা হয়েছে, যেভাবে আপনাদেরকে নির্যাতন করা হয়েছে, বঞ্চিত করা হয়েছে, শোষিত করা হয়েছে, আপনারা আপনাদের সমভিমায় আপনারা ঘুরে দাঁড়াতে পেরেছেন কিনা সেটির ফলাফল 12 তারিখ বোঝা যাবে। এই দেশটাকে পুনর্গঠন করতে হলে আপনাদের অবদান রয়েছে। আপনারা রাষ্ট্রের একটা ইন্টিগ্রাল একটা পার্ট। আপনাদেরকে বাদ দিয়ে বাংলাদেশ পুনর্গঠন কোনোদিনও সম্ভব নয়। এই 12 তারিখ আপনাদেরকে দিয়ে যে পাপ করা হয়েছে, এই পাপের প্রায়শ্চিত্ত আপনারা 12 তারিখ মাটি থেকে জনগণের পক্ষে হয়ে আপনারা একটি সুষ্ঠু ভোট পরিচালনার মধ্য দিয়ে প্রমাণ করে দিবেন ইনশাআল্লাহ। সেনাবাহিনীর যেসব অফিসার রয়েছেন, 2024 সালে যখন তারা ভোট কেন্দ্রের বাক্সগুলো নিয়ে যাচ্ছিল, আমরা দেখেছি রাস্তা দিয়ে সেনাবাহিনীর গাড়ির দিকে স্লোগান দিচ্ছিল, ভুয়া ভুয়া। এই সেনাবাহিনীর অফিসাররা, আমার ভাইয়েরা, 5 আগস্ট হাসিনার অর্ডার মানে নাই। তারা জনগণের সাথে, আমাদের সাথে রাস্তায় চলে এসে হাসিনার পতন ঘটিয়েছে। আমরা বিশ্বাস করতে চাই, আমার সেনাবাহিনীর ভাইয়েরা তাদের হারানো গৌরব, তাদের হারানো সম্মান এই 12 তারিখ তারা পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। দেশপ্রেমিক যে অফিসারদেরকে 2009 সালে পিলখানায় ভারতের প্রেসক্রিপশনে হত্যা করেছে, সেটির সমুচিত জবাব তারা 12 তারিখ দেবে ইনশাআল্লাহ। তারা কোনো রাজনৈতিক পক্ষপাতিত্ব করবে না। তারা জনগণের পক্ষে, তারা 12 তারিখ মাঠে থেকে একটি সুষ্ঠু ভোট পরিচালনা করবে ইনশাআল্লাহ। আর যদি আপনারা এটি করতে ব্যর্থ হন, তাহলে বাংলাদেশ 100 বছরের জন্য পিছিয়ে যাবেন। আপনারা কোনো দলের কাছে দায়বদ্ধ নয়। আপনারা বিবেককে প্রশ্ন করেন। আপনারা যে প্রফেশনাল ওথ নিয়ে দেশকে সেবা করার জন্য আপনারা চাকরিতে ঢুকেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা শুধুমাত্র আপনাদের বিবেকের কাছে, আপনাদের মেধার কাছে, পরিশ্রমের কাছে এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধ থাকেন। তৃতীয়ত, মিডিয়ার কথা আর কি বলবো। আমরা হাসিনার সময় স্পাম মিডিয়া, পিলার মিডিয়া, ডেভেলপমেন্ট মিডিয়া আমরা দেখেছি। হাসিনার সময় উন্নয়ন মিডিয়া, প্রতি ঘন্টায় ঘন্টায় পদ্মা সেতুর কয়টা পিলার বসেছে, কয়টা স্প্যান বসাচ্ছে, কয়টন বাতাবিলের উৎপাদন হয়েছে,
তারেক জিয়া বিদেশে বসে কি ষড়যন্ত্র করছে, বিএনপি জামাত কি ষড়যন্ত্র করছে, সেগুলো ঘন্টার পর ঘন্টা এই টিভি চ্যানেলগুলো প্রচার করত। আর টকশোর বুদ্ধিজীবীরা ঘন্টার পর ঘন্টা বিএনপি জামাতকে মৃত্যুর বৈধতা উৎপাদন করত। জামাত সন্দেহে এবং শিবির সন্দেহে মেরে ফেলা যেন জায়েজ করে এই টকশোজীবীরা তাদের জিহ্বা দিয়ে, বুদ্ধিজীবীরা তাদের কলম দিয়ে টকশো দিয়ে জামাত শিবিরের ভাইদের মৃত্যুর বৈধতা উৎপাদন করেছিল। আমরা ভেবেছিলাম 24-এর পরে মিডিয়া তার চরিত্র বদলাবে, মিডিয়া জনগণের পক্ষে আসবে, অথচ আমরা দেখলাম দুনিয়ার সমস্ত প্রশ্ন আমাদের জন্য, আর দুনিয়ার সমস্ত প্রশংসা, সমস্ত মুগ্ধতা, সমস্ত উচ্ছ্বাস, সমস্ত বিনয় সবগুলো হচ্ছে একটা নির্দিষ্ট দলের জন্য। মিডিয়াগুলো এতদিন তারেক জিয়াকে দেশদ্রোহী হিসাবে কয়েকটা মিডিয়া, কতিপয় মিডিয়া বারবার করে প্রচার করত। আমার সাংবাদিক ভাইরা আমাদের কাছে এসে বলে, ভাই আমরা সারাদিন আমরা চেষ্টা করি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ আমরা সংবাদ পরিবেশন করার, কিন্তু আমরা যখন হাউসে পাঠাই তখন হেড অফ নিউজ এবং চিফ অফ স্টাফ এই নিউজগুলো হচ্ছে কেটে দেয়। বিএনপির ভাইরা 12 তারিখের পরে যখন আমরা সরকার গঠন করছিলাম, ঠিক তখন আপনারা মিডিয়াগুলো দখল করেছেন, আপনারা তাদেরকে হেড অফ নিউজ নিয়োগ দিয়েছেন। এগুলোর খতিয়ান কিন্তু জনগণের কাছে আছে। এই মিডিয়া হাত বদল হয়েছে কিন্তু চরিত্র বদল হয় নাই। আমি বলে দিতে চাই, এই বক্তব্য রেকর্ড করে রাখেন, আজকে থেকে 5 বছর পরে না হোক, 10 বছর পরে হোক, বিএনপি কে যারা আজকে মাথায় তুলে নাচছে, ওই মিডিয়া এগুলাই বিএনপি কে কিছুদিনের মধ্যেই হত্যাযজ্ঞ করে তুলবে। মিডিয়ার সময় রয়েছে, আপনারা জনগণের পক্ষে আসুন, আপনারা বস্তুনিষ্ঠ হন, আপনারা কাউকে প্রীত করে তাকে খুশি করার জন্য সংবাদ পরিবেশন করার প্রয়োজন নাই। প্রথম আলো এবং ডেইলি স্টার যেন বিএনপির মুখপাত্রতে পরিণত হয়েছে। গতকাল এনসিপির ম্যানিফেস্টো প্রকাশ করলো, আমার দেশ ছাড়া প্রথম আলো ডেইলি স্টার একটা শব্দ এই ম্যানিফেস্টোর জন্য ব্যয় করে নাই। এগুলো ইতিহাসের দায় থেকে যাবে। আপনারা কাদের দাবিদারি করছেন, কাদের গোলামি করছেন, কাদের এজেন্ডা বাস্তবায়ন করছেন, জনগণ এখন সচেতন, জনগণ এসব বুঝে, আর জনগণ যদি জাগে তখন পালানোর জায়গা পাওয়া যায় না। প্রিয় হোমনাবাসী, তিতাসবাসী, আপনাদের সামনের যে নির্বাচন রয়েছে, এই নির্বাচনে আমাদের নারীদের ভূমিকা, আমাদের মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের মায়েরা, আমি বিশ্বাস করি আপনারা জুলাইয়ে যেভাবে রাস্তায় নেমে এসেছিলেন, প্রত্যেকটা মা, প্রত্যেকটা বোন, আপনারা সবার আগে এবার আপনারা ভোট দিতে যাবেন। সবসময় আপনাদেরকে বঞ্চিত করে রাখা হয়। এখন যখন 11 দলীয় ঐক্যবদ্ধ জোটের নারীরা আমাদের জন্য ভোট চাইতে যাচ্ছে, একটা দল বলছে 999 ফোন দিয়ে নাকি তাদেরকে ধরাই দেওয়ার জন্য। আমি আমার মায়ের বোনদেরকে আহ্বান জানাবো, আগামীকাল থেকে দলে দলে আপনারা প্রত্যেকটি ঘরে ঘরে, প্রত্যেকটি বাড়ি বাড়ি, প্রত্যেকটি হাড়ি, প্রত্যেকটি নারী পর্যন্ত আপনারা নির্বিঘ্নে আপনাদের প্রচারণা চালাবেন। যদি কেউ বাধা দিতে আসে, আমরা ঢাল হয়ে দাঁড়াবো। ওই বাধা দিলে বাঁধবে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাধা দিলে বাঁধবে লড়াই। আমার মা বোনদেরকে যদি একবার বাধা দেওয়া হয়, চূড়ান্ত পরিণতি ভোগ করতে হবে। আপনারা নির্বিঘ্নে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে যাবেন, প্রত্যেকটি নারীর কাছে যাবেন, আমাদের বার্তা, পরিবর্তনের বার্তা সবার কাছে পৌঁছে দিবেন। আগামী নির্বাচনে আমাদের নারীরা যারা তাদের সন্তানকে ভালোবেসে রাস্তায় নেমে এসেছিল, ওই নারীরাই আমাদের বিজয়ের অগ্রমূল্য দিয়ে ইনশাআল্লাহ আমাদের সংসদে পৌঁছে দিবে। আর যারা বাধা দিতে আসবে, তাদের চূড়ান্ত অধঃপতন 12 তারিখ ইনশাআল্লাহ আনুষ্ঠানিকভাবে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে। এখানে আপনারা যারা আছেন, মনে রাখতে হবে, ভোট কিন্তু প্রার্থীর কাছে না, ভোট হচ্ছে ভোটারের কাছে। সুতরাং প্রার্থীর সাথে থেকে লাভ নাই। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটার ম্যানেজ করতে হবে।
আগের দিন যতটুকু কাজ করেছেন পরের দিন তার থেকে 1 ঘন্টা বেশি কাজ করতে হবে। আগের দিন যত মানুষের কাছে গিয়েছেন পরের দিন অন্তত 10টা মানুষের কাছে বেশি যাইতে হবে। আপনার কাছে আত্মতুষ্টি মনে হইতে পারে, আশেপাশে সব আপনাদেরই ভোটার, আত্মতুষ্টিতে ভালো ভোগা যাবে না। 12 তারিখ পর্যন্ত কোনো নিদ্রা নাই, কোনো বিশ্রাম নাই, কোনো প্রশান্তি নাই। 12 তারিখ পর্যন্ত শুধুমাত্র জনগণের কাছে যাইতে হবে। ফলাফল না পাওয়া পর্যন্ত শরীরকে কোনো ধরনের প্রশান্তি দেওয়া যাবে না। আমাদের নাজিম ভাই আপনাদের এলাকা থেকে নির্বাচন করছেন, উনি কয়েকটা গুন্ডার বিরুদ্ধে উনি দাঁড়িয়েছেন, কয়েকটা মাফিয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, প্রতারকের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, বালু খেকুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, টেন্ডারবাজের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, মনোনয়ন বাণিজ্য যারা করেছেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। আপনার ওনার পাশে থেকে ওনার হাতকে আপনারা শক্তিশালী করতে হবে এবং আপনারা কথা দিতে হবে এই কুমিল্লার 2 আসন অবশ্যই আপনারা বাংলাদেশকে উপহার দিবেন। আপনারা কারা কারা কথা দিচ্ছেন হাত তুলে আমাদেরকে দেখান। ইনকিলাব জান দিব প্রয়োজনে, কিন্তু ভোট কেন্দ্র ছাড়বো না। জান দিব প্রয়োজনে, কিন্তু আমাদের ব্যালট বাক্স ছিনতাই হইতে দিব না। যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে তারা যেন বাড়ি থেকে বাবাদের দোয়া নিয়ে আসে, ওই দিন হবে তাদের শেষ দিন ইনশাআল্লাহ। যে আমার বিরুদ্ধে ভোট দিতে চায় তাকেও ভোট দেওয়ার সুযোগ থাকবে। আমরা চাই একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ সবার অংশগ্রহণের মধ্য দিয়ে ভোট হোক। আপনাদের এখানে একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে রেমিটেন্স যোদ্ধা, যারা রেমিটেন্স থেকে অর্থ পাঠিয়ে, অনেকে আছে আমার সাথে দেখা হইলে যে আমি ভোটের জন্যই দেশে আসছি। রেমিটেন্স যোদ্ধা যারা আছেন, আমরা আপনাদেরকে বলতে চাই আপনাদের যে হয়রানি, আপনারা নিশ্চয়ই এতদিন আপনাদেরকে ভোট দিয়ে দিয়েছেন না, আপনারা পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দিয়েছেন না। এবার আমরা বলি না খেলা যে চলছে কোন লেভেলে, দেখবেন খেলা কিন্তু আবার বিদেশে হয়ে গেছে। সকল রেমিটেন্স যোদ্ধারা এবার ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে, সব ভোট গিয়েছে পাল্লাকলির পক্ষে। ইনশাআল্লাহ এই রেমিটেন্স যোদ্ধারা যেভাবে জুলাইয়ে আমাদের পক্ষে ছিল, ঠিক একইভাবে তারা এবারও এই নির্বাচনে আমাদের পক্ষে ছিল। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আপনাদের হয়রানি, আপনাদেরকে দালাল যেভাবে হয়রানি করত, এমবাসি যেভাবে হয়রানি করত, এয়ারপোর্টে যেভাবে হয়রানি করত, এগুলো বাংলাদেশে চিরকালের জন্য এগুলো বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তিতাস খুলনাবাসী আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং দেখা হবে চূড়ান্ত বিজয়ে।